আজ জুমার রাত, আসমানি দরজা খোলা রয়েছে। কেউ যদি জুমার রাতে আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি 10 বার পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো আশায় কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করেন। এবং কেউ যদি অভাবে থাকে, তার সংসারে দারিদ্রতা থাকে, তার জীবনে বিপদ আপদ থাকে, তার ধন সম্পদের প্রয়োজন এবং তার জীবনে সচ্ছলতা প্রয়োজন, সে যদি এই নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে এই জুমার রাতে দোয়া করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অভাব অনটন দূর করবেন। শুধু তাই নয়, তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে রাখার জন্য গড়ে জায়গা খুঁজে পাবে না। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। আর ভিডিওটা টেনে টেনে দেখলে কোথাও পয়েন্ট মিস হলে কাজে আসবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, দুনিয়াতে আমার আপনার সকলেরই ধন সম্পদ, টাকা পয়সার প্রয়োজন। আবার এমন অনেকে আছেন মাসে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ইনকাম করেন, কিন্তু সংসার থেকে অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ এগুলো যেন কোনোভাবেই দূর হচ্ছে না। কিন্তু আপনি কি জানেন, আজ জুমার রাত আসমানের দরজা খোলা রয়েছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। আপনার জীবনের অভাব অনটন, দারিদ্রতা আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না, তিনি ফেরত দিতে জানেন না। দেখুন, যেহেতু আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেও প্রত্যেক রাত্রির শেষ অংশে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর আজ যেহেতু জুমার রাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। তখন আপনারা রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় উঠবেন, উঠে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, কারণ তখন আল্লাহ তাআলাই আপনাকে ডাকতে থাকবে। দেখুন, যদি এমপি বা মন্ত্রী যদি আপনাকে এসে ডাকতে থাকে, রহিম সাহেব, করিম সাহেব, আপনার কি সংসারে অভাব আছে, আপনার কি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন আছে, তখন যদি আপনি বলেন হ্যাঁ আমার তো প্রয়োজন আছে, তখন তারা কিন্তু আপনাকে দেবে। আর যে রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুনিয়ার সমস্ত কিছুর মালিক, তিনি আমাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছে আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে বিপদগ্রস্ত আছে আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সকাল পর্যন্ত ডাকতে থাকে। কিন্তু তখন আমরা ঘুমিয়ে থাকি, তখন আল্লাহ তাআলার কাছে আমরা চাওয়া পাওয়া কোনো কিছুই করি না। দেখুন, তাহাজ্জুদের সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সম্পর্কে কোনো কিছুই থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। আর যেহেতু জুমার রাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, ও রাত্রে আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে, আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়ে আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো বলে রেখেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর ধন সম্পদ কেবল আল্লাহ তাআলাই আমাদেরকে দেবেন, অন্য কেউ দিতে পারবে না। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলাকে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে চাইলেই পাওয়া যায়, তাহলে আমরা কাজকর্ম কেন করব? আমাদের তো কাজের প্রয়োজন নাই। আপনি সুন্দর একটি কথা বলেছেন। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু এও পবিত্র কোরআনে বলে রেখেছেন, সে জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না সে নিজের চেষ্টা না করে। আপনাকে আমাকে চাইতে হবে, চেষ্টা করতে হবে, চাকরি করতে হবে, কাজ করতে হবে, কাজ খুঁজতে হবে, তাহলেই তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেবে। তা না হলে কোথায় দেখে দেবে?
আপনি বিয়ে করেন, নিজের সন্তানের আশা করেন, এটা বোকামি ছাড়া তো কিছুই নয়। আপনি কাজ করেন না, চাকরি করেন না, কোনো কাজ খুঁজছেন না, এখন যদি দোয়া করতে থাকেন যে আল্লাহ তাআলা আমাকে লক্ষ লক্ষ টাকা দাও, আল্লাহ তাআলা কি আপনার ঘরে দিয়ে যাবে? আপনি কখনোই তা পাবেন না। আপনাকে কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, বা চাকরি খুঁজতে হবে, কাজ খুঁজতে হবে, যে একটা ওসিলা তো আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি ব্যবসা করছেন, আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে দেবেন, এই ব্যবসাতে আপনাকে দেবেন এই দোয়ার ওসিলাতে। তো আমরা যারা দোয়া করি, অনেকেই বলেন যে দোয়া তো কবুল হয় না, আমরা তো ফলাফল পাচ্ছি না। দেখুন, দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ রয়েছে, তা আমরা ভিডিও শেষের দিকে জেনে নেব। এখন আমরা জানব আমলটি কিভাবে করতে হবে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা ঘর থেকে উঠে উত্তমরূপে উজু করে আসবেন, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় পরবেন, তারপর 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে রাত্রে তাহাজ্জুদের নামাজটি পড়ে নেবেন। তাহাজ্জুদের নামাজের পর আপনারা পড়বেন ইস্তিগফার। ইস্তিগফারের বহু বহু ফজিলত রয়েছে, যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যদি কেউ ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল করতে আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করেন না, সাথে সাথে দোয়া কবুল করে নেন। তারপর হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, ওই ব্যক্তির জীবনের যত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেন। স্টিল নাও তার সংসারে যদি এখনও কোনো দারিদ্রতা, অভাব অনটন থেকে থাকে, সে যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের দারিদ্রতা, অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে নিজে চিন্তাও করেনি। অবশ্যই ভালো করে ইস্তিগফার পড়তে হবে। অনেকেই ভুলভাবে পড়েন, অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পড়ে। আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আপনাকে পড়তে হবে। তারপরে হচ্ছে আপনারা এই 2টি জিকির পড়ে নেবেন 100 বার করে। সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকিরগুলো পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, যা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনারা আমার সাথে পড়তে পারেন, যারা পারেন না শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর আল্লাহ তাআলার এই 2টি শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এভাবে আপনারা 10 বার পড়বেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এই নামটি যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন। তো এইভাবে পড়ার পর আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যদি নিজে শিওর হতে পারেন, এখিন রেখে আমল করতে পারেন, বিশ্বাস করতে পারেন আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া কবুল করবেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। আপনি আল্লাহ তাআলার কাছে যা চান তাই পাবেন। এটি বহুবার পরীক্ষিত। যদি আপনি নিজে এখিন এবং বিশ্বাস রেখে আমল করেন 2 চোখের পানি ফেলে। এবং আপনাকে অবশ্যই শর্তগুলি মানতে হবে। শর্ত কি? আপনাকে অবশ্যই হারাম ছেড়ে দিতে হবে, হালাল খেয়ে দোয়া করতে হবে, কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। তো আপনাকে হারাম ছেড়ে দিতে হবে। তারপরে হচ্ছে তাড়াহুড়া, এই যে আমল করলাম কেন ফলাফল পাচ্ছি না, কোনো কাজে আসছে না, এমন কথাবার্তা বললে আপনার দোয়া কখনোই কাজে আসবে না। তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার। দোয়াতে বলছে না, মুখকে দেখতে পারি না, মুখের সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সর্বশেষ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। তো এগুলো যদি ঠিক রেখে আমল করেন 100% নিশ্চিত থাকতে পারেন আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলেই লিখবেন আমিন, আমিন, সুম্মা আমিন।